দুদক তার ইতিহাসে সবচেয়ে বড় একটি মামলা করেছে, আর সেটি হচ্ছে 10,000 কোটি টাকারও বেশি। এটি ঋণ আত্মসাৎ এবং পাচারের অভিযোগে মামলা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সেই বিখ্যাত কুখ্যাত এস আলম, তার স্ত্রী এবং 5 ভাই সহ প্রতিষ্ঠানটির 67 জনের বিরুদ্ধে এই মামলা করা হয়, যার আর্থিক পরিমাণ এখানে বলা হচ্ছে 10,479 কোটি টাকা। দুদক আনুষ্ঠানিকভাবে বলেছে যে প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা। রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, অভিযোগ অনুযায়ী ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান উপেক্ষা করে এস আলম গ্রুপের 3টা প্রতিষ্ঠান, যেমন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিল লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে অনিয়মিতভাবে ঋণ অনুমোদন করা হয়। মূল ঋণের পরিমাণ ছিল 9,283 কোটি, যেটা সুদ সহ, লভ্যাংশ এবং সুদ সহ 10,479 কোটি 62 লাখ টাকায় দাঁড়িয়েছে। দর্শক বুঝতে পারছেন একটা গ্রুপের বিরুদ্ধে কত বড় অঙ্কের একটা মামলা হয়েছে। এরকম আরো অনেক মামলা আছে। ধারণা করা হচ্ছে এক এস আলবি সব মিলায় বিভিন্ন ব্যাংক থেকে 1,00,000 কোটি টাকা আত্মসাৎ করছে এবং যেটার কোনো হিসাব নাই। 10,000 কোটি টাকা দিয়ে শুরু হলো, এটা শেষ কোথায় এর জানা নেই। দর্শক, পুরো শেখ হাসিনার আমলে এস আলম একটা যত মাফিয়া ছিল এই সবার হলো শীর্ষে ছিল এস আলম, কারণ সে একাই 7টা ব্যাংক দখল করেছে। তৎকালীন ডিজিএফ এর কোন একটা অংশকে ব্যবহার করে একের পর এক ব্যাংকের মালিক হয়েছে। মালিক হবার পর সমস্ত ব্যাংক থেকে যত তার আমানত ছিল সেই আমানত ঋণ আকারে একের পর এক বের করে নিয়েছে। কোনো রকম কাগজপত্র কিচ্ছু নাই। তার বাড়ির চাকর বাকর পিয়ন গ্রামবাসী যত ছিল তাদেরকে মাসোয়ারা দিত, আর তাদের নামে সমস্ত ঋণ অনুমোদন করে ভুয়া প্রতিষ্ঠানের নামে বের করে নিয়ে গেছে, যার আর হদিশ নাই। অথচ এই লোক আবার বিশ্ব ব্যাংকে আবেদন করেছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে তাকে দেউলিয়া করা হচ্ছে এবং তার প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে এবং সে প্রতিকার চাইছে। অথচ তার অসংখ্য ঋণ অনুমোদনটা একেবারে জালিয়াতিতে ভরা, যেটা প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংক তাকে একটা সবচেয়ে লাভজনক একটা ভালো ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকে একদম ফোকলা বানায় ফেলছে এই এস আলম। এবং এর মূল কারণ হচ্ছে পেছনে ছিল শেখ হাসিনা এবং তার যেই পুরো পরিবার এবং আরো যেই রাজনৈতিক মাফিয়ারা, তারা মিলে মিশে এইভাবে বিপুল পরিমাণ টাকা বের করে নিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর টাকা উত্তোলন হয়েছে নির্বাচনের আগে, তখন 2 হাতে টাকা বিলাইছে এবং শুধু স্লিপ লিখতেন তিনি, আর সমানে ব্যাংক থেকে টাকা বের করা হয়েছে। একেবারে মনে হচ্ছে ব্যক্তিগত সব, সিন্ধুকে যেমন টাকা থাকে মানুষের, টাকা সেখান থেকে বের করে আর দেয় এবং তার কোনো জবাবদিহিতা থাকে না। ব্যাংকগুলোকে সেইভাবেই নিজের সিন্ধুকের মতন করে ব্যবহার করছে। আজকে এস আলমও নেই, শেখ হাসিনাও নেই। ফলে এই মামলাটা হবে, তার কি সম্পদ আছে, কি বাজেয়াপ্ত করে এই টাকা আদৌ উঠবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। দর্শক।